জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১ জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই তারিখ নির্ধারণ করেছে। এর মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এতে শত শত মানুষের প্রাণহানি ঘটে, আহত হন হাজার হাজার আন্দোলনকারী। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। প্রসিকিউশন বলছে, হতাহতের ঘটনায় সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সে সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ২৪ জুন শেখ হাসিনা ও কামালকে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল, কিন্তু তারা হাজির না হওয়ায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয় আদালত। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মামলা এগিয়ে নিতে আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত। প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে। এদিকে শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি হবে 2 জুলাই। মামলার তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।